Hey guys, my name is Arundatta and welcome to another new vlog. তো আজকে আমরা মেট্রো রেলে ওঠার জন্য এখানে চলে এসেছি। 7টা বাজে বাবা আমাকে ডেকে দিয়েছে, মাকেও ডেকে দিয়েছে। আমরা রেডি হয়ে মেট্রো রেলে ওঠার জন্য চলে এসেছি। আমরা কিন্তু জানতাম না, বাবা বলেছে হাঁটতে যাবে। এই কথা বলে আমাদের নিয়ে এসে একটা বড় ধরনের সারপ্রাইজ দিয়েছে। এসে দেখি এটা অনেক বড় একটা লাইন হয়েছে। তারপরে আমরা দ্রুত লাইনে দাঁড়িয়েছি, নাইলে আরো বড় লাইন হয়ে যেত, তাই না? আমি সকালে না খেয়ে এসেছি বলে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাও তোমাদেরকে দেখানোর জন্য যে এই বাংলাদেশে এত বড় একটা মেট্রো রেল হয়েছে বলে তোমাদের দেখানোর জন্য আমি তাও কষ্ট করেছি। কত কষ্ট করছি! 1 ঘন্টা দাঁড়ানোর পর আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল, খুব খুব খুব। তাও আমি চলে যাইনি, মনে হচ্ছিল বাসায় চলে যাই, কিছু খাই, কিন্তু তাও যাইনি তোমাদের জন্য। বাবা বলেছিল যে আমাদের সকালে নাস্তা করাবে, কিন্তু এখানে কোনো হোটেল ছিল না বলে আমরা খেতে পারিনি। কিন্তু তাও তোমাদের জন্য আমি ব্লগটা কিন্তু চালিয়েই গিয়েছি। এরপর একটু একটু করে লাইন আগাচ্ছে, আমরাও আগাচ্ছি। মনের খুশিটা অনেক 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 বাড়তেছিল। হ্যাঁ, আর যখন আমার মনের খুশিটা সব থেকে বেশি বাড়ছে, তখন কিন্তু আমরা একটু বাদাম কিনেও খেয়েছি, কারণ আমার খুব খিদা লেগেছিল। তো গাইস, আমরা ওই গেটের সামনে চলে এসেছি। গেটটাও আমরা দেখতে পাচ্ছি, উপর দিয়ে ট্রেনটাকে আরো ভালো করে আরো ক্লোজ দেখতে পাচ্ছি। এইবার মনে হয় আমরা ঢুকে যেতে পারবো ট্রেনে ওঠার জন্য। তো দেখতে থাকো। এইবার না উঠলে কিন্তু আমরা পরের বার ঢুকবো, একদম আমি বলেই দিতে পারবো, তাই না? একদম। তো আমরা একটু একটু বাদাম খাচ্ছি, একটু একটু আগাচ্ছি, আমাদের খুব খুশি লাগতেছে। দেখেছো, আমিও দৌড় দিচ্ছি যে কখন উঠতে পারবো, কখন উঠতে পারবো। এত আগায় গেলাম, এত আগায় গেলাম। ওই যে দেখো, আমরা ওই ঢুকার জায়গাটাকে দেখতে পাচ্ছি। উপরে কিন্তু আগারগাঁও লেখা আছে। এখানে অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, ওইগুলোও দেখছি। তারপরে একটু একটু করে আগাচ্ছি। এখানে অনেক আঙ্কেলরা আছে, আঙ্কেলদের সাথেও কথা বলছি। বাচ্চারা আছে, অনেক বাচ্চা আছে, ওদের সাথে একটু কথা বলতেছি। তো খুব ভালো লাগতেছে। তো আমরা এখন মনে হয় ঢুকে যাব। খুব ভালো লাগতেছে আমার। ওই ট্রেনের সামনেটা যে দেখতে পাচ্ছি, এটা এত ভালো লাগতেছে, আমি তোমাদের বুঝাইতে পারবো না। তোমরা একবার হইলেও ওইখানে যাবা, একবার হলেও, একবার হলেও। খুব ভালো লাগছে আমার ওইটা, খুব খুব খুব। গাইস, আমরা এক্সেলেটরে উঠে গিয়েছি। যারা এক্সেলেটরে উঠতে পারো না, তাদের জন্য কিন্তু লিফটও আছে, সিঁড়িও আছে। এবং আমরা কিন্তু উপরে যে কার্ড নিব, এর জন্য লাইনে দাঁড়াতে হবে। এখানে কিন্তু কোনো কিছু এলোমেলো করা যাবে না, সব কিছু লাইনে দাঁড়িয়ে সব কিছু লাইনে দাঁড়িয়ে করতে হবে। গাইস, আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমাদের কার্ড নিতে হবে। বাবা যাবে শুধু, আমি আর মা পাশে দাঁড়িয়ে থাকবো। তো আমরা কিন্তু কার্ড নিয়ে আমরা কিন্তু 3 তলায় উঠতে হবে, কার্ডটা পাঞ্চ করে। বাবা কার্ড নিতে চলে গিয়েছে লাইনে দাঁড়াতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, সব জায়গা দেখছি। খুব সুন্দর কিন্তু ভিতরটা, অনেক সুন্দর। বাবা কার্ড নিয়ে চলে এসেছে। আমরা এখন কার্ডটা পাঞ্চ করে ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমরা এক্সকেলেটরে উঠে কার্ড দেখিয়ে 3 তলায় যাব। ট্রেন কিন্তু 2 তলায় না, ট্রেন হচ্ছে 3 তলায় আসবে আমাদের নিতে।
তো আমরা এসকেলেটরে উঠে গিয়েছি আর খুব মজা লাগছিল। এটা কিন্তু আমরা 2বার এসকেলেটরে উঠলাম, ওটা ভিতরে ঢোকার জন্য 2nd তলায়, আর এটা হচ্ছে 3 তলায় ওঠার জন্য। দেখো বাড়িটা কত সুন্দর, অনেক সুন্দর। আমরা উঠছি, এখন আমরা ট্রেনে ওঠার জন্য 3 তলায় চলে এসেছি। গাইস ট্রেনটা চলে এসেছে, আমরা এখন ট্রেনটাতে উঠে পড়বো। দেখো ট্রেনটা কত সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে। আমরা এখন ট্রেনটাতে উঠে পড়বো। গাইস ট্রেন এসে থেমেছে, ট্রেনের দরজাগুলো খুলে গেছে, এই দরজাগুলো খুলে গিয়েছে। আমরা এখন ট্রেনে উঠবো। তো ট্রেনটা কিন্তু দেখতে খুব সুন্দর। আমরা এখন ট্রেনের ভিতরে উঠে পড়েছি। গাইস আবারও বলছি, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর কমেন্ট প্লিজ করে দিও। কোনো কষ্ট হয় না কিন্তু, আমাদের যতটা কষ্ট হয়েছে। আমরা সিটে বসে পড়েছি, কিন্তু খুব মানে সুন্দর, ভিতরটা এত সুন্দর আর বাইরেটা দেখতে আরো বেশি সুন্দর। তো আমি এখন মানে আমাদের টিকিটগুলো কিন্তু আমাদের কাছেই আছে, টিকিটগুলো ওদের কাছে দিয়ে দিতে হবে না। এই যে আমি টিকিট দেখাচ্ছি, বাবাও টিকিট দেখাচ্ছে। কিন্তু ট্রেন চলে কিন্তু আমরা পড়ে যাবো, এর জন্য বসে পড়তে হবে। তো দেখো কত সুন্দর, ওইখানে কিন্তু একটা ডোর আছে, ওই ডোরটা খুললে অন্য পাশেও আমরা চলে যেতে পারবো। আমি প্রথমে বুঝিনি, কিন্তু ট্রেন থেমে যাওয়ার পর আমি বুঝেছি লাস্টের সময়। আর ওইদিকে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি যাইনি। দেখো কত সুন্দর, দেখছো নদী, মাঠ, কত সবুজ নীল, কত সুন্দর। আমার তো একদম অসাধারণ লাগছে। তো তোমরাও ট্রাই করতে পারো, এখানে কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে। এখানে সবুজ গাছপালা, মানে খুব সুন্দর। এই চেয়ারগুলা কিন্তু প্লাস্টিকের, ভাঙার কোনো মানে চান্স নেই, এগুলা খুব শক্ত। আমি এখানে এসে ভাবছিলাম এখানেই থেমে যাবে, এখন দেখি না, থামেনি। আর একবার আমরা বেরোয় যাব। দেখো গাইস আমরা উত্তরায় চলে এসেছি মাত্র 10 মিনিটে। এটা খুব তাড়াতাড়ি চলছে আর আমরা খুব মজা করছি। বাবা এখানে লাইভ করছে আর মা হচ্ছে ভিডিও করছে, আর আমি 2 ক্যামেরাতেই আছি। এখানে আমরা কিন্তু উত্তরার প্ল্যাটফর্মে নেমে যাব, এসকেলেটর দিয়ে কিন্তু নামতে হবে এখানে। আমরা কিন্তু আর ওই পাশে ট্রেনে উঠবো না, কারণ ওই পাশেও একটা লাইন আছে। এর জন্য আমরা বাসে করে এখানে কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর খাবারটা কিন্তু খুব দারুণ ছিল, সব খাবারই খুব দারুণ ছিল। তো আজকের মতন এখানেই রাখছি, বাই বাই।